ঢাকা থেকে মাত্র ২৯৫০ টাকায় চলে আসলাম সেন্ট মার্টিন। কিভাবে আসছি আর খরচটা কোথায় কত পড়ছে আজকের ভিডিওতে সেইটাই বলে দিব ছোট্ট করে, যাতে করে যারা এই কোশ্চেনটা এখনো পর্যন্ত করতেছেন ভাই সেন্ট মার্টিন যেতে কত লাগতেছে, কোন জায়গায় কত ভাড়া, ওইটাই বলে দিব। তো এখানে স্টপেজ হচ্ছে মেনলি দুইটা। আপনাকে ঢাকা থেকে বাসে উঠতে হবে, আসতে হবে টেকনাফ, এটার একটা ভাড়া। আর টেকনাফ থেকে শিপে উঠতে হবে, পৌঁছাতে হবে সেন্ট মার্টিন, এটার একটা ভাড়া। তো দুইটার কোনটার ভাড়া আমার কত পড়ছে এটি ফার্স্টে বলে দিই। এটা শোনার জন্য অনেকে বসে আছেন। যদিও টিকিটে লেখা দেখতেছেন ২২০০ টাকা, বাট এই টিকিটটা এই পিক টাইমের কারণে আমি নিছি হচ্ছে ২০০০ টাকায়। আর একটু কম পড়তো, অন্যান্য সময় একটু কম পড়ে যদি রেগুলার ডেতে আসি, বাট যেহেতু আমি শুক্রবারে আসছি সেটা ডিসকাউন্ট পাই নাই, ২০০০ টাকা পড়ছে আর কি পার টিকিট। আমি কাউন্টার থেকে টিকিটটা কাটিনি, আমি টিকিটটা কাটছি হচ্ছে ওভার ফোনে বান্না ভাইয়ের কাছ থেকে। এই হচ্ছে স্লিপার বেড, মোটামুটি বেশ বড় লম্বা, একজনের জন্য বা দুইজনের জন্য। রাত্রেবেলা যখন ঢাকা থেকে বের হই সেন্ট মার্টিনের উদ্দেশ্যে, জার্নিটাও আসলে অনেক সুন্দর ছিল। জানলার পাশে বসে বসে মোটামুটি মনে হচ্ছিল দুইতলা থেকে বসে বসে আমি অন্য সব গাড়িগুলো দেখতেছি। যখন মন চাচ্ছে বসছিলাম, যখন মন চাচ্ছে শুয়েছিলাম। তো বেশ রিল্যাক্সে ঢাকা টু সেন্ট মার্টিন জার্নিটা আমার কমপ্লিট হয়ে গেছে সেন্ট মার্টিন পরিবহনের লাক্সারি এসি স্লিপার বাসে। যেহেতু লম্বা একটা রুট, ব্রেক দেবে দুইটা। আমাদের ফার্স্ট ব্রেকটা দিছিল হচ্ছে আধা ঘন্টার জন্য, বলছে ২০ মিনিট, বাট আধা ঘন্টার জন্য ব্রেক দিছে হোটেল তাজমহলে। সেখানে আমরা খাওয়া দাওয়া করছি, বাট খাবার দাবার খরচটা হচ্ছে ওদের 1:1, মানে একজনের জন্য খিচুড়ির দাম হচ্ছে ৩০০ টাকা। মানে পুরাই লালবাত্তি, ৩০০ টাকা একজনের খিচুড়ির দাম। যাই হোক, ওইটার ব্যাপারে আজকের ভিডিওটা না। ব্রেক দিচ্ছিল আরও একটা, এটা হচ্ছে ভোর রাতের দিকে, জাস্ট ফ্রেশ হওয়ার জন্য 10 মিনিটের একটা ব্রেক দেয়। তো ভোর সকালবেলা পৌঁছাই দিবে আপনাকে, মানে শিপ ছাড়বে হচ্ছে ধরেন ৯টা সোয়ানিরার দিকে, আর আপনার বাসটা পৌঁছে যাবে হচ্ছে 7টার আগে। আমাদের যেমন 6:30টার মধ্যে আমরা টেকনাফ পৌঁছে গেছি। তো টেকনাফ পৌঁছানোর পরে একটা ব্যাপার থাকে, এটা হচ্ছে সকালের জন্য ফ্রেশ হওয়া, বাস থেকে নামার পরে ওয়াশরুম টাশরুম এটসেট্রা, আর হচ্ছে সকালের নাস্তা করা। তো নাস্তা কোথায় করবেন আর ফ্রেশ হবেন কোথায়? টেকনাফের যেখানে বাস থামে এখানে যত রেস্টুরেন্ট দেখতেছেন সবগুলা হোটেলের সাথেই কোনো না কোনো ওয়াশরুম আছে। খুব একটা ভালো না, বাট একটু বেটার ওয়াশরুম হচ্ছে এই BIWT এর ঘাটের আগে যে একটা ওয়াশরুম আছে, পাবলিক ওয়াশরুম, এইটা কিছুটা ভালো। আর একটা হচ্ছে সীমান্ত রেস্তোরাঁ। আপনারা যদি সীমান্ত রেস্তোরাঁ খাওয়া দাওয়া করেন, ওইখানের ওয়াশরুমগুলো ভালো, ওইখানে কোনো টাকা পয়সা লাগবে না সীমান্ত রেস্তোরাঁর ওয়াশরুমে যাইতে। আর বাকি সবগুলো ওয়াশরুমে আপনাকে 10 টাকা করে চার্জ দিতে হবে আর কি। কোনোটারই আসলে খাবারের মান খুব একটা আহামরি না, কোনো রকম হয়তো বা খাওয়া দাওয়া করা যাবে। তবে শিপের খাবারের যেই দাম, ওই দামের থেকে এইখানের দাম অনেক রিজনেবল। লাইক 80 টাকা 100 টাকা হচ্ছে খিচুড়ি। শিপে আপনি খিচুড়ি পাবেনও না, আর যদি পানও তাহলে এটা হবে 250-300, ওই বাসের মতোই অবস্থা হবে আর কি। আর শিপের টিকিট কত পড়ছে আমার? এবারের শিপটা ছিল হচ্ছে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন। এটাও সেন্ট মার্টিনের টেকনাফ টু সেন্ট মার্টিন রুটের একটা লাক্সারি শিপ, ফুললি এসি। এটার 3টা ক্লাস আছে। একটা হচ্ছে পার্ল, যেটা সবার উপরে চতুর্দিক দেখা যায় এবং ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর আরেকটা হচ্ছে রেগুলারটা যেটা মিড গ্রাউন্ডে, ওইটার নামটা আমার ঠিক মনে নাই। তো এটাও ভালো। আর আরেকটা হচ্ছে নিচে কোনো ভিউ দেখা যায় না, এটা হচ্ছে 1200 টাকা। তো আমি ওয়ান ওয়ে টিকিট কাটছিলাম পার্লের, যেহেতু ওয়ান ওয়ে 950 টাকা, আর যদি আমি আপ ডাউন কাটতাম তাহলে কিন্তু 900 করে পড়তো। এটাও বান্না ভাই করে দিছে, এবং এই 950 টাকার মধ্যে জেটি চার্জ, পাস এটসেট্রা সব কিছু ইনক্লুডেড। এই টিকিটটা দেখাইলেই আপনাকে দিয়ে দিবে। কিছু ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনি বাস থেকে নামার পরেই অনেক ছেলে পেলে দৌড়ায় আসবে আপনার লাগেজ নেওয়ার জন্য। তো লাগেজ আপনি যাকেই দেন সমস্যা নাই, এটা তাদের একটা ইনকাম সোর্স। তাদেরকে মানে যদি ছোট ব্যাগও হয় দিবেন, তো তাদের কিছুটা ইনকাম হয়। তবে একটা জিনিস, সেটা হচ্ছে আপনি আগে বলে নেবেন যে সে আসলে কত টাকা নিবে, মানে খুশি হয়ে যা দেন এই কথাটা তারা বলে। বাট পরে যায় দেখা যায় যে আপনি এক্সপেক্ট করছেন আপনি 20 টাকা দিবেন বা 50 টাকা দিবেন, বাট তারা দাবি করতেছে 100 টাকা। তো ইটস বেটার আগে তাদের কাছ থেকে কনফার্ম হয়ে নেবেন যে কত টাকা নিবে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। 2950 টাকা পড়ছে হচ্ছে আমার একদম পিক টাইমের জন্য। আর যদি কারো কোনো টিকিট বা কোনো ইনফরমেশন, কোনো হেল্প লাগে সেন্ট মার্টিনে আসার ব্যাপারে, তাহলে এই যেই বান্না ভাইয়ের কথা বললাম, আমার ফ্রেন্ড, তারা ফোন দিবেন, জ্বালাই ফেলবেন। সেন্ট মার্টিন যেহেতু এবার আসি, এবার কিন্তু আমি একদম পিক টাইমের মধ্যে আসি, আরও বেশ কয়েকদিন হয়তো বা থাকবো। তো এইখানের খুব বাজেট ফ্রেন্ডলি 2-2.5 হাজার টাকার মধ্যে কাপল এবং 4 জনের গ্রুপ কোথায় থাকবেন এই ধরনের কয়েকটা ভিডিও হয়তো বা আমি দিব। তো আজকে পশ্চিম বিচ থেকে আমি লাইভ ইত্যাদুল বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।